ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে সরকার। সন্ত্রাস নির্মূলে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর কথাও জানান তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টকে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হবে বলেও জানান তিনি। কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।